মেয়ে জীবনটা কোনো কষ্টের নয়, কষ্ট হচ্ছে কি মানুষের মন মানসিকতা। তো এটা যদি ঠিকঠাক হয়ে যায় আমার মনে হয় যে কোনো মানুষেরই আর দুঃখ থাকবে না। আর প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে যে জীবনে যেটাই আসুক না কেন, দিস ইজ পার্ট অফ লাইফ, নট দিস ইজ হোল লাইফ। তো জীবনের একটি অংশটা সারা জীবনের নয়, ওটা ক্ষণিকের। গতকাল এক প্রেস কনফারেন্সে দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু কথা বলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করে আমার মনের সব দুঃখ কষ্ট মুছে গেছে। দর্শকরা হয়তো এখন আমাকে খারাপ চোখে দেখছে, অনেকে আবার বাজে মন্তব্যও করছে, কিন্তু নিজের সুখের জন্য দুইটা কেন, আমি আরো 4টা বিয়ে করতে পারবো। পৃথিবীতে ভালো এবং মন্দর কম্বিনেশনটা এরকম দিন আর রাতের মতো। সো আমি তাদেরকে সাধুবাদ জানাই, করুক, হয়তোবা ভুলের মাধ্যমে আমি আমার সঠিকটা খুঁজে পাবো। তো প্রত্যেকটা মানুষকে আমি বলি যে যার জায়গা থেকে আপনারা আপনাদের মতন করে আমাকে কমেন্টস করুন, আমার তাতে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, কমেন্টস করতে গিয়ে যাতে ওই কথাটা আপনার মা, বোন বা বউ বা নিজের মেয়েদের কাছে গিয়ে লাগুক, এটা আমার তাদের কাছে। অপু বিশ্বাস আরও বলেন, দ্বিতীয় বিয়ের ফাইনাল সিদ্ধান্তটা সাকিবই আমাকে দিয়েছে। আমিও তাকে বলেছি, বাকিটা জীবন সুখ শান্তিতে কাটাতে চাইলে বুবলিকে ডিভোর্স দাও আর তুমিও আরেকটা বিয়ে করে নাও। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার, তুমি অন্য হিরোর সাথে। হ্যাঁ, সে করতো। অপু আরও জানায়, আমার মতো অনেক ডিভোর্সি মেয়েরা আছেন যারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো, যদি সঠিক মানুষটা পেয়ে যান তাহলে দ্রুত দ্বিতীয় বিয়েটা করে নেন। দেখবেন আপনাদের জীবনও বদলে যাবে। তো আমার যারা কাছের বোনেরা আছেন হয়তো অনেক হতাশায় ভুগছেন, আমি তাদেরকে এইটুকু মেসেজ দিতে চাই, হতাশা হবেন না, জীবনটাকে সুন্দরভাবে করছেন। খুব শর্ট জীবন, সেই শর্ট জীবনের মধ্যে অনেক কিছু করার আছে, করবেন, মানুষের মনে থাকবেন। বুবলি যখন জানতে পেরেছে অপু সাকিবকে তৃতীয় বিয়ের পরামর্শ দিয়েছে, তখন সাথে সাথে সে অপুকে ফোন করেন এবং উচিত শিক্ষা দেন। একদমই সহজ না, তবে জীবন তো জীবনের গতিতেই চলবে। আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার শেহজাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, এবং আমার বাবা মা তারা তো আসলে কোনো কিছু থেকে ভালো না থাকার সে ব্যাপারটা ডিজার্ভ করে না। বুবলির কাছে আরো জানতে চাওয়া হয় শাকিব খানের সাথে আপনার প্রেমের সম্পর্ক কিভাবে হয়েছিল। বুবলি বলেন, আমাদের তো আর প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়নি। আমাদের তো প্রথম দেখাতে আর প্রেম হয়ে যায়নি। না, ডেফিনেটলি নট। এটা তো ইটস নট পসিবল। প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার হয়নি। তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব, এবং আমি একটা সেক্টর থেকে এসেছি আরেকটা জায়গায়। প্রশ্ন ছিল, প্রেমের প্রস্তাব কে কাকে আগে দিয়েছিলেন, আপনি নাকি শাকিব খান আগে প্রস্তাব দিয়েছিল? জবাবে বুবলি বলেন, একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে ভাইয়া, বিকজ আমি ওর জায়গা একদম থেকেই ছিল। নতুন, একদম নিউ ওর কামার। জায়গা থেকেই ছিল তার মানে ডেফিনেটলি যে ডেফিনেটলি। আপনি শাকিবের সাথে প্রেমে জড়ানোর আগে তার অতীত নিয়ে কোনো প্রকার খোঁজ খবর নিয়েছিলেন কিনা জানতে চাইলে বুবলি বলেন, আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না, আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না। বাংলাদেশের মানুষ কি জানতেন? আমরা জানতে চাই 2017 সালে অপু বিশ্বাস যখন কেঁদে কেঁদে সবাইকে জানিয়েছিল তার আর সাকিবের সম্পর্কের বিষয়ে, তখন আপনার সাথে সাকিবের সম্পর্ক কেমন? বুবলি বলেন, এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা। বুবলি যা বলেছেন ঠিক বলেছেন, আমি বুবলির কথার সাথে একমত। অপু দ্বিতীয় বিয়ে করছে ভালো কথা, শুধু শুধু কেন সাকিব খানকেও সে আরেকটা বিয়ের জন্য উৎসাহ দিবে? এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই। হ্যাঁ, দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সবকিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ এ হাজবেন্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ এ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না,
বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে, যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে, আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি, সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে। বুবলির কাছে আরো জানতে চাই, শাকিব খান বিবাহিত জেনেও আপনি কেন তাকে বিয়ে করার মতো ঝুঁকি নিলেন, যেখানে সবাই জানে অপু শাকিবের সংসারে বনিবনা ছিল না, আপনার ক্ষেত্রেও তাই হলো, বনিবনা নেই আপনাদেরও। আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরের ইন্ডাস্ট্রি তো অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। একটা সময় অপু খুব পারফেক্ট ডিসিশন নিত, কিন্তু সময়ের সাথে সাথে অপু বিশ্বাসও স্বার্থপর হয়ে গেছে। বুবলিকে ডিভোর্স দেওয়ার জন্য গোপনে শাকিব খানকে সে পরামর্শ দেয়। আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে, 2018 সালে যখন বিয়ে হয়, তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেকদিন পর। তখন আপনি যেটা বলেন যে উদাহরণ, আমার সাথে আমি যখন ব্যক্তি শাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা, সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, এবং সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, বিকজ এটা আমাদের, আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম, এবং যখন 2017 সালে এটা এসছে সামনে, এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও, তা কিন্তু না, কিন্তু তারপরও এটা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে। আমি তো ব্যক্তি শাকিবকে দেখছি, সে আমার সাথে ভালো ছিল, সে আমার সাথে ভালো, আমি তো দেখবো আমার সাথে যে মানুষটা ভালো, যে আমাকে লুক আফটার করছে, যে আমার সাথে দায়িত্বের জায়গাটা 100% সে তার ডেডিকেশন সে ফুলফিল করছে, তো সেখান থেকে তো আমি অন্য একটা উদাহরণ কি, যখন কেউ কাউকে বিয়ে করে তখন তো সে সেটা ভাবে না। বিভিন্ন আলাপের মাঝে আমরা আরো জানতে চাই, শাকিব খানের সাথে আপনি গোপনে কেন বিয়ে করলেন, বিয়ে তো সবাইকে জানিয়েও করতে পারতেন, এই বিষয়ে বুবলি বলেন। আমাদের বিয়ের গোপনীয়তাটা ছিল যে, যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসেছিল সামনে এই জিনিসগুলো নিয়ে, এবং মানুষ কিভাবে নিবে ব্যাপারটা, সেটার জন্য সে একটা সময় নিতে চাচ্ছিল, ওকে, সে একটা সময় নিতে চাচ্ছিল, এবং আমি আমার জায়গা থেকে তাকে 100% সাপোর্ট দিয়েছি, বিকজ আমি একটা মানুষকে, আপনি দেখেন ভাই, আজকে হয়তো অনেকেই আমাকে বলেছে যে হ্যাঁ আপনি তখন শাকিব খানের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন, ডেফিনেটলি আমি আমার জায়গাটাও আমি ক্লিয়ার করেছি যে আমাকে যখন অন্য কেউ একটা ঢাল হিসেবে আমাকে ইউজ করতে চেয়েছে, যে আমার এই ইস্যুটা সামনে আসাতে হয়তো বা তাদের অন্য কোনো বিষয় এসছে সামনে, ভাই এটা তো তাদের এই প্রবলেমগুলো তো আগে থেকেই ছিল, তাহলে কেন তারা প্রেগনেন্ট অবস্থায় কেন গোপনে চলে যেতে হলো? আমি তাদের বিষয়টা আসছি, দেন আমার বিষয়টা আমি সামনে আনবো। এবং তিনি বলছিলেন তার ফ্যামিলিতে, তার শ্বশুর শাশুড়ি হোক বা যারাই হোক, তারা কেউ চাইতেন না